আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন আজকে জালকাঠি গাবখান ব্রিজে গোড়ায় একটি ট্রাক এলোপাথারিভাবে তিনটি গাড়ি, দুইটি অটো, একটি প্রাইভেট কার সহ অ্যাক্সিডেন্ট করেছে এবং সেখানে প্রায় 12 জন লোক জায়গায় ইন্তেকাল করেছেন, নিহত হয়েছে। এবং আপনারা জানেন এই একদিন আগে জালকাঠি নেসারাবাদ টোলের সামনে নেসারাবাদের এক খাদেমকে একটা ট্রাক হত্যা করেছে। এছাড়াও তার একদিন আগে জালকাঠি জেলার কাঠালিয়ায় বান্দাকাটা নামক স্থানে একজন দোকানদারকে একটি বাস রাস্তায় হত্যা করে গেছে। এই যে হত্যাকাণ্ড দিনের পর দিন বেপরোয়া ড্রাইভারদের কারণে, আমরা বলি সতর্ক, রাস্তায় গাড়ি সতর্কতার সাথে চলাফেরার জন্য একটা মানুষ কিভাবে সতর্ক হবে বলেন? দেখেন, রাস্তার পাশে দাঁড়ানো, রাস্তার পাশে বসা বা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে সেই মানুষগুলোকেও দিনের পর দিন হত্যা করা হচ্ছে। আমরা এক কথায় হত্যাকাণ্ড। তো আসলে আমাদের দেশে এটা শুধু এই জালকাঠিতে নয়, সারা বাংলাদেশে প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। যারা কর্তা বাবুরা আছে তারা মনে করে এটা অ্যাক্সিডেন্ট, এটা হতেই পারে, বাকি এরকম আস্তে আস্তে কোথাও যেন এই জায়গাগুলো স্লো হয়ে যায়, অথবা সচেতনতার জায়গাগুলো আমাদের দুর্বল। আমরা মনে করি একটা হত্যাকাণ্ড ঘটছে, আসামিকে ধরছে, তাকে আসামি কি করবে বলেন? এই 13 জন হত্যার দায় আসামি কিভাবে নিবে? তাদের প্রাণ ফিরে দিতে পারবে না তাদের কিছু দিতে পারবে? তারা আইনের মাইল পেছে বরঞ্চ কিছুদিন পর বের হয়ে যাবে। আমার কথা হচ্ছে, যদি দেশটাকে আর একটু সচেতনতা থাকতো, আর একটু সুন্দর হতো, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় যেভাবে এখনো আমরা দেখি, আমরা ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে যা আমরা দেখি, একজন হেল্পার গাড়ি চালায়, ড্রাইভার বসা, এরকম আমরা সিন দেখি। ড্রাইভার গাড়ি চালায়, কথা বলতেছে, গাড়ি চালাইতেছে, মোবাইলে কথা বলতেছে, সেই সিনও আমরা দেখি। তো এই সচেতনতা কোথায় আসবে, কবে আসবে? আমরা ঘর থেকে বের হলেই নিরাপদহীনতায় যে ভুগি, এই জায়গাটা আমাদের কবে নিরাপত্তার জায়গায় আমরা আসবো? প্রতিদিন মৃত্যুর মিছিল, সড়কে মৃত্যুর মিছিল, এই মিছিলের কি শেষ নেই? আমাদের কর্তাবাবুদের, আমাদের কর্তব্যরত ব্যক্তিদের কি কিছুই করার নেই? আসলে আমরা জালকাঠিবাসী আজকে অত্যন্ত মর্মাহত। বিশেষ করে একই পরিবারের 5 জন নিহত হয়েছে এবং যেই সিন, ছোট ছোট বাচ্চা এবং দুইটি বাচ্চা সহ বাবার যে সিন আজকে সারা দেশে ভাইরাল হয়েছে, যে চিত্র, এটা আসলে দেখার মতো না, বুক ফেটে যায়। যদি এখান থেকে তারা সচেতন না হয়, যে অর্থাৎ আমাদের কর্তাবাবুরা যেখানে শিক্ষা নেয়, তাহলে তাদেরও হয়তো পরিবারের এইরকম দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতে হবে। এটাই হয়তো আল্লাহর বিচার। তো আমি সেটাও চাই না। আমি চাই সবাই হেফাজত থাকুক। আর আমাদের যদি কিছু করার থাকে, অন্তত এই জায়গাটায় বসে যারা আছেন, অন্তত এই জায়গাটা দায়িত্বহীনতা বা দায়িত্বের ডান বাম কোনো সুযোগ না নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে এই জায়গাটায় ভালো কিছু করা যায় কিনা সেই ব্যবস্থা গ্রহণ করুন। সড়কের নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কার্যকর কিছুই হয় নাই। কারণ কার্যকর যেখান থেকে হবে তাদের সচেতনতা হয় নাই। আমার মনে হয় তারা যদি একটু সচেতন হতো, রাষ্ট্র যদি সচেতন হতো, তাহলে অবশ্যই কিছু হতো। সবাইকে ধন্যবাদ। আর আমরা এই মৃত্যুর মিছিল দেখতে চাই না। আমাদের রাষ্ট্র নিরাপদ থাকুক, আমাদের সড়কগুলো নিরাপদ থাকুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।